যারা নির্বাচিত হবে তারা কনকারেন্টলি সংবিধান সংস্কার কাউন্সিল এবং দুইটাতেই ওত নেবে। তাহলে বিএনপি যে ওত নিয়েছে হিসাবে, সংসদ হিসাবে, তাহলে কি তাকে অটোমেটিক্যালি নাকি আলাদা করে ওত নিতে হবে, না একসঙ্গে হয়ে যাবে? না, এই আইনে না, এটা কিন্তু কনফিউজিং খুব। আপার এই প্রশ্নের জবাব দেওয়া আছে আইনেই বলা আছে, নির্বাচিত প্রতিনিধিগণ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিল একে বর্ণিত আরেকটা শপথ গ্রহণ করিবে। তো ওই দ্বিতীয়টা নেয় নাই, ওই তফসিলে বর্ণিত যেটা একই শপথ অনুষ্ঠানে হওয়ার কথা ছিল। চিঠিটাও আসছিল একটা চিঠি যেখানে দুইটা শপথ নেওয়ার কথা ছিল, একটা নিয়েছে আরেকটা নেয় নাই, নেওয়ার কথা ছিল দুইটাই। বুঝছি, কিন্তু ওইটাই ভুল হয়েছে। প্রথমেই বলা উচিত ছিল একটাই সংস্কার সমিতি শপথ দিতে হবে সবার, ব্যাস। এটা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি হবে, সংসদ হবে, এটা করার তো কোনো দরকার ছিল না। এনিওয়ে, যা হওয়ার তা হয়েছে। কিন্তু আমার কথা হলো যে আপনি এখন করণীয়টা কি তা তো বললেন নাই। বললাম তো, আরেকটা করণীয় আছে। যদি বিপ্লবীরা মনে করে কোর্টে যেতে, তাহলে তারা দুইটা ইস্যুতে কোর্টে যেতে পারে। একটা হলো তাদেরকে বাইন্ড করার জন্য, টু টেক ওথ ক্যান বি সট ফর এ ডিক্লারেশন বাই দি হাইকোর্ট ডিভিশন। একটা নেগেটিভ পজিটিভ রিট পিটিশন করতে পারেন, যে কথা বলে যে তারা যে নিল না, তাদেরকে এই আইন তো অকার্যকর হয় না এখনও, এই আইন তো অসাংবিধানিক হয় না এখনও, তো আইন ইন অপারেশন। এই জন্য গিয়ে বলতে পারে তাদেরকে যেন এই ওথ নেওয়ার জন্য ডাইরেকশন দেওয়া হয়। আর দ্বিতীয়ত বলতে পারে একটা পিটিশন এটাও করা যেতে পারে, আন্ডার জেনারেল ইলেকশন কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মেও একটা রিট পিটিশন হতে পারে। এবার মনে হয় আমরা একটু টাকা পয়সা কামাই করার অনুমতি দিলে যাই।